হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে যাচ্ছ ফ্রি ফায়ারের হিডেন অ্যাচিভমেন্ট মিশন। এটা কিন্তু পার্ট 2 ভিডিও। তোমরা কিন্তু পার্ট 1 এর লাইক এমটা কমপ্লিট করে দিয়েছিলে, তার জন্য আমি অনেক খুশি হয়ে গেছি এবং তোমাদের জন্য অনেক কষ্ট করে আমি এই ভিডিওটা নিয়ে আসছি। ভিডিওটা এডিট করতে আমার অনেক কষ্ট হয়ে গেছে। আমি জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু তার জন্য সরি। ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখিও, অনেক উপকার হবে তোমাদের। আর থাম্বনেল দেখি তো তোমরা ভাবতেছো সত্যি কি 3070 পয়েন্ট পাবা? আমি বলতেছি হ্যাঁ, কোনো মিথ্যা কথা বলি নাই বা কোনো ফেক কিছু দিই নাই। অবশ্যই 3070 পয়েন্ট আমি তোমাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে নিয়ে দেখাবো এবং তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবা। এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখো, আমি কিন্তু কথা দিচ্ছি ভাই 3070 পয়েন্ট তোমরা অবশ্যই পাবা। আর পার্ট 1 এর ভিডিওটা যারা দেখো নাই তারা কিন্তু দেখে নিও, কমপ্লিট করলে আরও 500 পয়েন্ট এক্সট্রা পাবা। পার্ট 1 এর ভিডিওর মিশনগুলো এবং পার্ট 2 এর মিশনগুলো মিলাই টোটাল হবে 3570 পয়েন্ট। সো পার্ট 1 এর ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এবং এন্ড স্ক্রিনে দিয়ে দিব। এই ভিডিওটা দেখা শেষ হয়ে গেলে কিন্তু অবশ্যই গিয়ে পার্ট 1টা দেখে আসবা। যারা দেখো নাই এবং কমপ্লিট করো নাই শুধু তাদের জন্য বললাম। সো চলো ভিডিওটা শুরু করার আগে বলে দিই, তোমার সুন্দর আঙুলগুলো দিয়ে একটা লাইক দিয়ে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা তো জানোই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমি লাইভে তোমাদের ইচ্ছা পূরণ করবো, মানে তোমাদের সাথে টিম কোড দিয়ে গেম প্লে করবো। সো লাইক দিয়ে দিও। ফার্স্ট হিডেন অ্যাচিভমেন্ট মিশনটা কমপ্লিট করার জন্য তোমরা কিন্তু মনে করে অবশ্যই স্কাইলার ক্যারেক্টারটা নিয়ে আসবা এবং স্কাইলার ক্যারেক্টার দিয়ে কি করবো আমি বলি। দেখো, স্কাইলার ক্যারেক্টার দিয়ে এই মিশনটা কমপ্লিট করার কিন্তু কিছু নিয়ম আছে। উল্টা পুল্টা নিয়মে কমপ্লিট করলে কিন্তু হবে না, আর এটা কিন্তু ম্যাচে একবার করলেই হয়ে যাবে। অনেকে বলে তোমাদেরকে 2বার 3বার করতে হবে, তা কিন্তু না। তোমরা প্রথমে সিরিয়াল বাই 3টে গ্লুয়াল লাগাই নিবা। তোমরা কিন্তু আগে গ্লুয়াল 3টা লাগাবা, লাগাই তারপর দিয়ে স্কাইলার মারা মাত্র আরও বাকি সবগুলো গ্লুয়াল মারে দিবা। তারপরে কিন্তু 3 সেকেন্ডের ভিতরে 6টা গ্লুয়াল ফেটে যাবে। তোমরা করোটা কি ভাই, গ্লুয়াল আগে 3টা লাগাও না, স্কাইলার একটা আগে মারি দাও। এটা হচ্ছে সব থেকে বড় ভুল, এটা করবা না। এটা করলে তোমরা একটা ম্যাচে 10 বার করলেও মিশনটা কমপ্লিট হবে না। আগে করবা কি যেটা বললাম, মানে আগে 3টা গ্লুয়াল লাগাবা, তারপরে স্কাইলার ছাড়বা, তারপর দিয়ে আরও 3টা লাগাই, তারপর দিয়ে মিশনটা হয়ে যাবে কমপ্লিট। এটা হচ্ছে এই মিশনের নিয়ম। তারপরে তোমরা যখন ম্যাচটা শেষ করবা, ম্যাচটা শেষ করার পরে ব্যাক দেওয়ার পর দেখবা মিশনটা কমপ্লিট হয়ে যাবে এবং পেয়ে যাবা 100 পয়েন্ট। তোমাদের কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবা। আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিই, তোমরা কিন্তু এটা ভালো করে জানো। সেকেন্ড হিডেন অ্যাচিভমেন্ট মিশনটা কমপ্লিট করার জন্য তোমাদেরকে কিন্তু বেশি কিছু করা লাগবে না। কোনো ক্যারেক্টার কম্বিনেশনও বা কোনো ক্যারেক্টার স্কিল কিচ্ছু আনা লাগবে না। জাস্ট তোমাদের লোড আউটের মধ্যে একটা আয়ার ড্রপ নিয়ে আসবা অবশ্যই মনে করে, এবং আয়ার ড্রপটা রিলোড হওয়ার মানে রিচার্জ হওয়ার পর্যন্ত ওয়েট করবা। আর তোমরা মনে করে কিন্তু বিমা শক্তির এই চিহ্নিটার উপরে নামবা। কেন নামবা তা আমি তোমাদেরকে বলতেছি। যখন দেখবা তোমাদের আয়ার ড্রপটা চার্জ হয়ে যাবে তখন তোমরা এভাবে এখান থেকে নামে যাবা। নামা মাত্র যখন লাইফ দেখবা কমে যাবে তখনই কিন্তু মেইন কাজ, মানে তোমরা তো বুঝতেছো আয়ার ড্রপের নিচে যাই দাঁড়াইতে হবে। আর যদি তোমরা চিনিটার উপরে উঠতে না পারো, আমার মতো এরকম জোনের বাইরে ড্যামেজ খাবা। জোনের বাইরে যেমনি পারো ড্যামেজ খাই 30-এর নিচে বা 20-এর নিচে লাইফ আনবা। হেলথ যখন 20-এর নিচে আনবে তখনই কিন্তু মিশনটা একমাত্র কমপ্লিট হবে, কারণ তোমরা তখন ড্রপের নিচে মরতে পারবা। সুইসাইড করতে হবে ড্রপের নিচে। তোমাদের হেলথ কিন্তু অবশ্যই 20-এর নিচে আনবা, কারণ হচ্ছে দেখো 20-এর নিচে না আনলে কি হবে। এদিকে একটা ড্রপ পড়তেছিল, আমি ড্রপটার নিচে আসি দাঁড়াইছি, আমার লাইফ ছিল 50, কিন্তু ড্রপটা যখন আমার উপরে পড়বে ড্রপ থেকে আমাকে ড্যামেজ দেয় 30-এর, আমার হেলথ হয়ে যায় 20। এটার কারণে আমি ইলিমিনেট হই না এবং মিশনটা কমপ্লিট হয় না। আর যখন এরকম তোমাদের পার্সোনাল এয়ার ড্রপটা যখন চার্জ হয়ে যাবে ওইটা নিচে যাই দাঁড়াইলেও মিশনটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু লাইফ কত নিচে আনতে হবে? 20-এর নিচে। 20-এর নিচে আনার পর সুইসাইড করার পর দেখবে মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, থার্ড মিশনটা হচ্ছে তোমাদেরকে কিন্তু ল্যান্ডমাইনে একটা এনিমিকে মারতে হবে। আর হ্যাঁ, ল্যান্ডমাইন এনিমিকে মারার জন্য আমি চলে যাচ্ছি ব্লু জোনের দিকে। ব্লু জোনে কিন্তু ল্যান্ডমাইন পাওয়া যায়। আর তোমরা এইসব মিশনগুলো কিন্তু ক্লাসিকেও করতে পারবা, র্যাঙ্কে করতে হবে যে এমন কোনো দরকার নাই। ক্লাসিকে করিও তাহলে কিন্তু বট লবি আসবে এবং তোমাদের মারতে অনেক সুবিধা হয়ে যাবে, তাইলে কিন্তু আরামসে করতে পারবা। আর ভিডিওটা তোমার একটা ফ্রেন্ডকে শেয়ার করে দাও, তাইলে ওরও হয়তো অনেক উপকার হইতে পারে। তারপরে আমি এখানে একটা ল্যান্ডমাইন পাই যাই, কারণ আমি তোমাদেরকে বলছিলাম ব্লু জোনে কিন্তু অনেক পরিমাণে ল্যান্ডমাইন থাকে, যার কারণে ল্যান্ডমাইনের মিশনটা কমপ্লিট করার সময় তোমরা অবশ্যই ব্লু জোনে আসবা। তারপর একটা এনিমিকে খুঁজতে হবে। আর তোমরা চাইলে কিন্তু রাইডেন ক্যারেক্টারটা আনতে পারো, কারণ দেখো আমার সামনে একটা এনিমি ছিল, আমি ওকে রাইডেন ক্যারেক্টারটা মারি, ল্যান্ডমাইনটা লাগাই দিয়েছি, যার কারণে ও পালাইতে পারতেছিল না। কিন্তু আমার একটা ভুল হয়ে যায়, ও আগে থেকে অনেক ড্যামেজ ছিল যার কারণে রাইডেনে মরে যায়। কিন্তু রাইডেনের কারণে সুবিধা হয় কি এনিমিটা পালাইতে পারে না এবং যার কারণে ল্যান্ডমাইনে মরতে বাধ্য হয়। সো আমি আরেকটা এনিমিকে দেখি, বট এনিমি, যেটার কাছে যে ল্যান্ডমাইনটা লাগাই দিই এবং তারপর দিয়ে ও আমাকে মারার চেষ্টা করে এবং ও ল্যান্ডমাইনে শেষ হয়ে যায়। তার সাথে কিন্তু আমার মিশনটা কমপ্লিট হয়ে যায়। আর তোমরাও কিন্তু অবশ্যই মনে করে রাইডেন ক্যারেক্টারটা আনবা, তাইলে কিন্তু একটু সুবিধা হবে। আর যখন দেখবা মিশনটা কমপ্লিট হয়ে যাবে, গেম থেকে ব্যাক দেওয়ার পর দেখবা 100 পয়েন্ট পেয়ে যাবে ল্যান্ডমাইনের এই মিশন থেকে। তো মিশনটা কিন্তু খুব সহজ ছিল, কার কার আগে থেকে করা ছিল জানাইও। ये बड़ी अच्छी बात कही आप।
4 নাম্বার মিশনটা হচ্ছে তোমাদেরকে জি18 দিয়ে এনিমিকে মারতে হবে। এটা কিন্তু খুব সহজ মিশন, কিন্তু তোমরা এটাকে কঠিন বানাই ফেলো। তো আমি কিন্তু তোমাদেরকে সহজ উপায়টা বলতেছি, আর তোমাদের অনেকের কমপ্লিট কেন হয় না এই মিশনটা তাও এই ভিডিওতে এখন বুঝতে পারবা। দেখো, প্রথমে তোমার একটা টিমমেটকে বলবা ভাই আমাকে যেমনে পারো একটু রিভাইভ দিয়ে দাও। তারপরে তুমি খেয়াল করবা কোন সাইডে ম্যাপে এনিমি আছে। আমি খেয়াল করি ব্লু জোনের দিকে এনিমি আছে, তো আমি সাথে সাথে রিভাইভ পাই ব্লু জোনের দিকে যাই। ওখানে আগে থেকে আমার একটা নেট যাওয়া টিমমেট ছিল, আমি ওর মাধ্যমে দেখতে পারি যে ওইদিকে একটা এনিমি আছে, যার কারণে আমি ওদিকে যাচ্ছি। যাওয়া মাত্র সাথে সাথে আমার হাতে থাকা জি18 দিয়ে একটা এনিমিকে মারতে হবে। তোমরা অনেকে করো কি ভাই, লুটপাট করো, তারপর দিয়ে এদিক সেদিক যাও, পরে জি18 দিয়ে একটা এনিমিকে মারো, যার কারণে রুম করলে কিন্তু কখনো কমপ্লিট হবে না। না, আমার সাথে সাথে মারতে হবে, তাও জি18টা দিয়ে। আমি এদিকে যখন যাই, সামনে দেখি এনিমিটা ছিল, ও আমাকে ফায়ার দিতে ব্যস্ত, আমি ওকে শেষ করে দিই। হেডশট মারো আর বডি শট যে কোনো একটা মারলে হবে। র্যাঙ্কেও মারতে পারবে, ক্লাসিকেও মারতে পারবে, কোনো বাধ্যকতা নাই। ক্লাসিকে মারলে ভালো হয়, ক্লাসিকে বট এনিমি আসে। আর মিশনটা যখন কমপ্লিট করবা তারপরে গেম থেকে ব্যাক দিতেই দেখবা তোমাদের মিশনটা হয়ে যাবে কমপ্লিট এবং পেয়ে যাবা 100 পয়েন্ট। সো মিশনটা নিয়মটা কিন্তু তোমাদেরকে আমি খুলে বলে দিছি, আশা করি এরপর থেকে আর কোনো রকমের সমস্যা হবে না এবং কমপ্লিট করতে পারবা খুব আরামসে। আমি কিন্তু আমার মেন আইডি দিয়ে মিশনগুলো কমপ্লিট করতেছি না, কারণ আমার মেন আইডিতে অনেক আগে থেকে মিশনগুলো কমপ্লিট করা আছে। সো আমি একটা বট অ্যাকাউন্ট নিয়ে আসলাম যাতে তোমাদেরকে প্র্যাকটিক্যালি ভালোভাবে বুঝাই দিতে পারি। সো এই মিশনটা কমপ্লিট করার জন্য তোমাদেরকে অবশ্যই ওরিয়ন ক্যারেক্টার আনতে হবে। আমি এদিকে ওরিয়নটাকে চার্জ করে নিচ্ছি, কারণ আমার মাশরুম টাশরুম এদিকে নাই, যার কারণে আমি ওরিয়নটাকে চার্জ করবো, কারণ ওরিয়নের মাধ্যমে এই মিশনটা কমপ্লিট করতে হবে। মূল কাজ হচ্ছে ওরিয়নের। আর এই মিশনটা কমপ্লিট করতে যেয়ে অনেকে ভুল করো, যার কারণে মিশনটা কিন্তু কমপ্লিট হয় না। আর কি ভুল করো, কি করতে হবে তা কিন্তু আমি এখন ঠিকভাবে বুঝাই দিচ্ছি। দেখো, আমি এই ঘরে একটা এনিমিকে দেখছিলাম, বট এনিমি, যার কারণে আমি ওকে ফায়ার দিই না, ওকে চেষ্টা করি যেমনে পারি উপরে নিয়ে যাওয়ার। কারণ উপরে নিয়ে যাওয়ার পর আমার ওখানেই কাজ আছে। আমার টোটাল লাগবে 2টা এনিমি, আমি অপেক্ষা করি আরেকটা এনিমি আসলে তারপরে শুরু করব। আরেকটা এনিমির অপেক্ষা করতে করতে বলে দিই, দেখো তোমাদের কি কিন্তু ওরিয়ন দিয়ে যখন ওরিয়ন হবা তখন কিন্তু ওই অবস্থায় ওরিয়ন স্কিল দিয়ে একসাথে 2টা এনিমিকে কিল করতে হবে। একটা এনিমিকে যদি কিল করো তাইলে কিন্তু মিশনটা কমপ্লিট হবে না, একবারেই 2জনকে মারতে হবে। ওরিয়নের সাথে সাথে তোমরা কিন্তু বনফায়ারটা অবশ্যই রাখবা, বনফায়ারটা কিন্তু লাগবে। দেখো, আমার এখানে যখন 2টা এনিমি চলে আসে আমি তাড়াতাড়ি চেষ্টা করি গ্লুয়াল দিয়ে ওদেরকে আটকাই দেওয়ার। এখন আটকাই দেওয়ার পরে আমার দেখো ওরিয়নটা কিন্তু চার্জ নাই, যার কারণে বলছিলাম বনফায়ার আনতে, তো বনফায়ার কিন্তু এখন কাজে আসবে। আমি বনফায়ার ছাড়ি দেওয়া মাত্র আমার ওরিয়ন হয়ে যায় চার্জ, এবং তার সাথে আমি এনিমিগুলোকে একটু একটু করে ড্যামেজ দিচ্ছি যাতে ওদের লাইফটা কমে। আমি ওরিয়ন হওয়া মাত্র যেন ওরা মরে যায়। সো আমি ওদেরকে ড্যামেজ দিয়ে লাইফটা কমাই দিছি ওদের। তারপরে যখন ওরিয়ন হয়ে যায়, দেখো আমার থেকে কিন্তু ড্যামেজ খায় একটা এনিমি মরে। একটা এনিমি মরলে কিন্তু মিশনটা কমপ্লিট হবে না। তোমাদেরকে এরকম একটা গোলা অবস্থায় কিন্তু 2টা এনিমিকে মারতে হবে। আমি কিন্তু মারতে পারি না, যার কারণে মিশনটা কমপ্লিট হয় না। কিন্তু যখন 2জনকে একসাথে মারবা, মারার পরে দেখবা তোমাদের মিশনটা কমপ্লিট হয়ে যাবে এবং 100টা পয়েন্ট তোমরা পেয়ে যাবে। তারপরে আরেকটা মিশন কমপ্লিট করে আমি তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু সঠিক নিয়মটা দেখাচ্ছি। তোমরা অনেকে ভুল একটা জিনিস করো, যেটা আমি এখন তোমাদেরকে ভুল করে ইচ্ছা করে দেখাচ্ছি। যেমন কি এখন চলতেছে আমাদের 3 এবং অপোনেন্ট এনিমি 0। তোমরা যদি এই মোমেন্টে এইস করো, মানে একসাথে 4জনকে মারো, মিশনটা কিন্তু কমপ্লিট হবে না। মিশনটা একমাত্র তখন কমপ্লিট হবে যখন অপোনেন্টে এনিমিদেরও 3 পয়েন্ট থাকবে, তোমাদেরও 3 পয়েন্ট থাকবে। তারপরে ওই লাস্ট মানে সপ্তম রাউন্ডে যাই, তোমাকে একসাথে 4জনকে মারতে হবে, তারপরে দিয়ে একমাত্র মিশনটা কমপ্লিট হবে। কারণ মিশনটাতে কি লেখা আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। মিশনটাতে কিন্তু বলা আছে, দেখো, এইস ইন 7th রাউন্ড ইন সিএস মোড। আচ্ছা সরি, আমি হয়তো তোমাদেরকে তখন বলে ফেলছিলাম সিএস র্যাঙ্কে করতে হবে, এটা কিন্তু তোমরা ক্লাসিকে করলেও হবে, যার কারণে এটা কিন্তু তোমাদের অনেক সুবিধা, কারণ ক্লাসিকে বট এনিমি আসে। তোমাদের কিন্তু 7th রাউন্ডে যাই অবশ্যই একসাথে 4জন এনিমিকে মারতে হবে, যার কারণে তোমাদের টিমমেটকে বলে দিবা ভাই কেউ মারিও না, আমি একা মারবো, আমাকে একটু ব্যাকআপ দাও, তাহলে দেখবা মিশনটা কমপ্লিট করতে পারবা। সো ওয়েট, আমি কিন্তু তোমাদেরকে 100 করে মোট 600 মানে 6টা হিডেন অ্যাচিভমেন্ট মিশন দেখাই দিছি। এই 6টা মিশন আর পার্ট 1-এর 5টা, টোটাল হচ্ছে 11টা হিডেন অ্যাচিভমেন্ট মিশন বাদে কিন্তু ফ্রি ফায়ারে বর্তমানে কোনো হিডেন অ্যাচিভমেন্ট মিশন নাই। কিন্তু আমি তোমাদেরকে কিন্তু বলছি যেমনি হোক 3070 পয়েন্ট নিয়ে দেখাবো। সো ওইটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে এখন রেডি হইতে হবে, কারণ হচ্ছে দেখো ওই মিশনগুলো কিছুটা কঠিন আছে আবার কিছুটা সহজ। যারা ঠিক করে রাখছো ভাই যেমনি হোক ইমোটটা নিব, কষ্ট দরকার হইলে করবো, তারা একমাত্র কমপ্লিট করতে পারবা। আসলে মিশনগুলো কিন্তু সহজ, কিন্তু যারা কঠিন মনে করো তারা কিন্তু পারবা না। সো আমি মিশনগুলো কিন্তু তোমাদেরকে একে একে বলতেছি, তোমরা কিন্তু ভালো করে শুনো। তোমাদেরকে আমি এখন টোটাল 10টা মিশন দেখাবো। তার মধ্যে 1 নাম্বার মিশন হচ্ছে এটা, কানেক্ট দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে মূলত তোমাদের গেমের ফ্রেন্ড লিস্টের মধ্যে 200টা ফ্রেন্ড অ্যাড করতে হবে। 200টা ফ্রেন্ড যদি অ্যাড করো তাইলে কিন্তু 170 পয়েন্ট পেয়ে যাবা। এটা কি ভাই তোমার থেকে কঠিন লাগে আমাকে একটু বলো। আর তোমরা ভাই 200টা ফ্রেন্ড অ্যাড করা কি কোনো কঠিন ব্যাপার? তোমরা যাকে ইচ্ছা তাকে রিকোয়েস্ট পাঠাও, মিশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দরকার হলে ডিলিট করে দিও
কিন্তু মিশনটা আমি জানি অনেকেরই কমপ্লিট নাই, কার কার কমপ্লিট করা ছিল জানাই দিও। এটা কমপ্লিট করার পরে কিন্তু 170 পয়েন্ট পেয়ে যাবা। তারপরের মিশনটা হচ্ছে ডিপ পকেট। 80 বার যখন তোমার টিমমেটকে কিছু গিফট করবা সিএস র্যাঙ্ক ম্যাচে, তখন কিন্তু 170 পয়েন্ট পেয়ে যাবা। এখন তোমরা হয়তো ভাবতেছো ভাই কেমনে গিফট করব, কি করব, কিছুই তো বুঝলাম না। আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তোমাদেরকে কিন্তু অনেক সময় তোমাদের টিমমেটরা সিএস র্যাঙ্ক ম্যাচে কিছু একটা নিয়ে দেওয়ার জন্য বলে। যখন নিয়ে দেওয়ার জন্য বলে তোমরা অবশ্যই তাকে দিবা। দেওয়া মাত্র উপরে দেখতেছো কমপ্লিট হয়ে গেছে মিশনটা, এরকম 80 বার করতে হবে। তোমরা যদি মাশরুম, তারপর দিয়ে রিপেয়ার কিট, এরকম যখন কম দামি জিনিসগুলো তোমার ফ্রেন্ড যখন চাইবে তুমি ওগুলোর সাথে সাথে দিয়ে দিবা, তাইলে কিন্তু অনায়াসে কিন্তু কমপ্লিট করতে পারবে। একটা ম্যাচে চাইলে 15 বার 20 বার করে কমপ্লিট করলে, 3-4টা ম্যাচ খেললে অনায়াসে 80 বার গিফট করলে তাইলে কিন্তু 170 পয়েন্ট পেয়ে যাবে। এটা কিন্তু খুব সহজ মিশন। 3 নাম্বার মিশনটা হচ্ছে, দেখো তোমাদেরকেও কিন্তু বিআর র্যাঙ্কের মধ্যে মাস্টার যাইতে হবে 5 সিজন। টানা যাওয়া লাগবে না, তোমরা দেখবা তোমাদের কয়বার মাস্টারে যাওয়া আছে 5 বারের মধ্যে। আমার কিন্তু 4 বার যাওয়া আছে, আমি আরেকবার গেলে কিন্তু 170 পয়েন্ট আরামসে পাই যাব। তোমরা কিন্তু অবশ্যই মাস্টারে যাবা। আর হ্যাঁ, সোলো খেলে কিভাবে গ্র্যান্ড মাস্টার যাবে এই রিলেটেড যদি ভিডিও চাও বলিও, আমি কিন্তু সামনে এরকম ভিডিও একটা আনার চিন্তা ভাবনা করতেছি। সো তোমরা কিন্তু এই মিশনটার জন্য আপাতত 5 বার চেষ্টা করবা মাস্টারে যাইতে, তাইলে কিন্তু এই মিশনটা আরামসে নিয়ে নিতে পারবা এবং পেয়ে যাবে 170 পয়েন্ট। 4 নাম্বার মিশনটা হচ্ছে বেস্ট পলের মিশন। এটা হচ্ছে মূলত তোমাদেরকে 300 বার তোমার টিমমেটকে হেল্প করতে হবে যে কোনো মুডে। যে কোনো মুডে বলাতে কিন্তু তোমাদের একটা সুবিধা আছে, তোমরা ক্লাসিক চাইলে খেলতে পারো। অবশ্যই ক্লাসিকে কিন্তু এটা কমপ্লিট করতে হবে। তোমাদের টিমমেটকে কিল করতে সাহায্য করতে হবে। তুমি একটু ড্যামেজ দিলা, কিল করলো তোমার টিমমেট। কিল চুরি বলো না তোমরা, ওইটা যখন তোমার কিল চুরি হবে, এরকম 300 বার তোমার কিল চুরি হইলে কিন্তু তোমার লাভ আছে। তোমার 170 পয়েন্ট পাই যাবা। কার এদিকে কতটা কমপ্লিট করা আছে একটু দেখিও। 300 বার কমপ্লিট করে ফেলার পর তোমরা কিন্তু 170 পয়েন্ট পাই যাবা। 5 নাম্বার মিশনটা হচ্ছে হেডশট মিশন। দেখো, এই হেডশট মিশনটা যদি কমপ্লিট করো 450 পয়েন্ট পেয়ে যাবা ভাই। 450 পয়েন্ট কত বড় একটা অ্যামাউন্ট। তোমরা যদি 1500 বার এনিমিকে হেডশট মারো তাহলে কিন্তু 450 পয়েন্ট একদম আরামসে পাই যাবা। তোমরা কিন্তু চাইলে ক্লাসিকেও কমপ্লিট করতে পারো, বিআর র্যাঙ্কেও কমপ্লিট করতে পারো, সিএস র্যাঙ্ক যে কোনোটাতে কমপ্লিট করতে পারো। কাস্টম রুম বার দেয় এবং তার সাথে কিন্তু একটা সেরা টাইটেলও পাই যাবা। এক কাজে কিন্তু 2 কাজ হয়ে যাবে, যার কারণে তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে এনিমিদেরকে হেডশট মারি কিল করার, তাইলে কিন্তু 450 পয়েন্ট এবং একটা সেরা টাইটেল পাই যাবা। সো মিশনটা কার কার কমপ্লিট করা ছিল একটু জানাই দিও। 6 নাম্বার মিশনটা হচ্ছে এটা যেটা দেখতে পাচ্ছ, চোপ চোপ স্লাইড। এই মিশনটা কমপ্লিট করলে কিন্তু 170 পয়েন্ট পেয়ে যাবে। এটা কিন্তু অনেক সহজ একটা মিশন। আমি কিন্তু তোমাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে কমপ্লিট করবা। 80 বার করতে হবে। 80 বার করা কিন্তু কোনো ব্যাপারই না। এখন তোমাদের কাছে হয়তো কঠিন লাগতে পারে। দেখো, প্রথমে একটা গাড়ি খুঁজবা। গাড়ি খোঁজার পরে জোনের বাইরে 200 ড্যামেজ খাবা, মানে তোমার লাইফ 200 থাকবে না, ওগুলোকে পুরাটা কমাই আনার চেষ্টা করবা। কত কমাবা? 30-এর নিচে আনবা। 30-এর নিচে যখন লাইফটাকে নিয়ে যাবা, জোনের বাইরে থেকে ড্যামেজকে যখন ঢুকবা, তার সাথে সাথে এই মিশনটা একবার কমপ্লিট হয়ে যাবে। এরকম যদি 80 বার করো, তোমরা চাইলে কিন্তু একটা ম্যাচে 10 বার 15 বার করে করতে পারবে আরামসে। করলে কিন্তু তারপরে মিশনটা কমপ্লিট হয়ে যাবে এবং পেয়ে যাবে 170 পয়েন্ট। 7 নাম্বার মিশনটা হচ্ছে নো স্টপিং মি। এটা যখন কমপ্লিট করবা 450 পয়েন্ট পেয়ে যাবা টোটাল, আর একটা সেরা টাইটেল তো থাকছেই। সো এক কাজে কিন্তু এখানেও 2 কাজ হয়ে যাবে। এটা কমপ্লিট করার জন্য 6000 এনিমিকে কিল করতে হবে। বডি শটও কিল করো, হেডশটে কিল করো, কোনো ব্যাপার না। ক্লাসিকে কিল করো, র্যাঙ্কে কিল করো, কোনো ব্যাপার না। শুধু 6000 এনিমিকে কিল করতে হবে। তারপরে 8 নাম্বার মিশনটা হচ্ছে ব্লাস্ট ইস্ট অফ। এই মিশনটা কমপ্লিট করলে কিন্তু 170 পয়েন্ট পেয়ে যাবা। এই মিশনটাতে বেশি কিছু না, বিআর র্যাঙ্কে একটা টিমমেটকে আনতে হবে, নয়তো তোমার 2টা মোবাইল থাকলে তো আরও আরামসে হয়ে যাবে। গাড়ির ভিতরে তোমার ওই আইডিটাকে বা ওই টিমমেটকে বসাই দিবা এবং গাড়িটাকে ফাটাই দিবা। তোমার টিমমেট যখন ইলিমিনেট হয়ে যাবে তখন কিন্তু একবার কাউন্ট হবে মিশনটা, যার কারণে এটা কিন্তু অনায়াসে করতে পারবা অনেকবার একটা ম্যাচের ভিতরে। 9 নাম্বার মিশনটা হচ্ছে আই চুজ সোলো ডেয়ার। মানে হচ্ছে তোমাকে সোলো ডেয়ার নিতে হবে এবং তোমার টিমমেটকে রিভাইভ দিতে হবে। তুমি চাইলে ডুয়োতেও কমপ্লিট করতে পারো, স্কোয়াডও কমপ্লিট করতে পারো, কোনো ব্যাপার না। শুধু 50 বা সোলো ডেয়ারের মাধ্যমে টিমমেটকে রিভাইভ করলে কিন্তু 170 পয়েন্ট পেয়ে যাবে। এটা কিন্তু অনেক সহজ। তোমরা চাইলে তোমাদের 2টা মোবাইল অথবা যে কোনো র্যান্ডম ডুয়োতে টিমমেট একটা নিয়েও রুম কমপ্লিট করতে পারো। সো এটা কিন্তু কমপ্লিট করে 170 পয়েন্ট পেয়ে যাবা। 10 নাম্বার এবং লাস্ট মিশন। এই মিশনটা কমপ্লিট করার জন্য তোমাদেরকে কিন্তু সিএস র্যাঙ্ক হোক, সিএস ক্লাসিক হোক, যে কোনো একটাতে এমবিপি হইতে হবে। এমবিপি মাস্টার মাইন্ড, মানে হচ্ছে তোমাকে তোমার টিমের সবাই থেকে বেশি কিল করতে হবে। যদি তোমরা 400 বার এই মিশনটা কমপ্লিট করতে পারো, 400 বার এমবিপি হইতে পারো, তাহলে কিন্তু 450 পয়েন্ট পেয়ে যাবা। 3070 পয়েন্ট পাওয়ার কিন্তু সবগুলো মিশন আমি তোমাদেরকে দেখাই দিছি। ভিডিওটা কেমন লাগছে কমেন্টে একটু জানাই দিবা। আর হ্যাঁ, পার্ট 1-এর ভিডিওটা দেখতে চাইলে এখানে ক্লিক করো। পার্ট 1-এর ভিডিওটা এখানে দেওয়া আছে। দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকিও, সুস্থ থাকিও। আল্লাহ হাফেজ।